হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব পাবদা সরষের রেসিপি। তোমরা দেখতে থাকো। পাবদাগুলো বেশ বড় সাইজের, এক এক করে সব ভেজে নিব এপিট ওপিট করে। মাছ ভাজতে গিয়ে দেখো কড়াইটার অবস্থা এমন হয়ে গেছে। তারপরে এই তেলেই দিয়ে দিব তেজপাতা, জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু পেঁয়াজটাকে একটু হতে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব লবণ 1 চা চামচ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এটাকে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতো তোমরা দিবে। পাবদা সরষেতে একটু ঝোল কম লাগে। দেখো সাদা সরষে কালো সরষে আমি পাটাতে বেটে নিয়েছি হাতে। পাবদা সরষের মধ্যে কালো জিরে ফোড়ন একটু দিলে ভালো লাগে, আর তারপর সর্ষেটা একটু পাটাতে বেটে নিলে টেস্ট হয়। দেখো ঝোলটা ফুটে গেছে টকবক করে। এর মধ্যে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে একটু ফুটিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব সেই বেটে রাখা বেটে রেখেছিলাম সর্ষেটাকে একটু জিরে গুঁড়ো দিয়ে মিক্স করে নেব বাটির মধ্যে। তারপরে ঝোলটার মধ্যে ঢেলে দিব সর্ষেটার মধ্যে মিক্স করে নিচ্ছি। তারপর ওটার মধ্যে ঢেলে দিব তরকারিটার মধ্যে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, নারকেল দুধের মতো দেখতে লাগছে। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল, তোমরাও চাইলে বানাতে পারো। এখন দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। অনেক টেস্টি হয়েছিল খেতে। তোমরা একবার ফ্যামিলি মেম্বারদের এরকম করে বানিয়ে খাওয়াতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।